প্রিয়াঙ্কা রয়েছে আপনাদের সঙ্গে খবর দিনভর নিয়ে। বীরভূমের বাহুবলী টুলু মণ্ডল, টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। এই মিনার মণ্ডলের বাড়িতেই 28 কোটি টাকা অর্থাৎ নগদ টাকা উদ্ধার হয়। এই মিনার মণ্ডলের বাড়িতেই প্রায় 22-25 কেজি সোনা, যার বাজার মূল্য 22 কোটি টাকা। আর এই মাফিয়া টুলুর সাম্রাজ্যে পুলিশের তল্লাশি গতকাল রাত পর্যন্ত। টুলু মণ্ডলের যে অফিস, সেখানে তল্লাশি পুলিশের। কতক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চলল? ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রজিৎ, মিনার মণ্ডলকে ইতিমধ্যে পুলিশ হেফাজতে নিয়েছে, দফায় দফায় জেরা করা হচ্ছে, তার কাছ থেকে নানান চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই পুলিশের হাতে। গতকাল রাত পর্যন্ত টুলু মণ্ডলের অফিসে তল্লাশি চালানো হয়। সেখানে কি মিনার মণ্ডলকে সঙ্গে নিয়ে গেছিলেন পুলিশ আধিকারিকরা? কতক্ষণ ধরে এই অভিযান চললো? কি কি উদ্ধার হলো সেখান থেকে? দেখো, একদমই যেটা বলে রাখবো, মোহাম্মদ বাজারের কাছেই যে সোৎসোল বলে যে গ্রাম রয়েছে, এবং সেই গ্রামেই কিন্তু টুলু মণ্ডলের একটি অফিস রয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি, এই মিনার মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করেই কিন্তু এই টুলু মণ্ডলের এই অফিসে হদিশ পাওয়া গেছিল। সেই জন্যই কিন্তু মিনার মণ্ডলকে সেখানে নিয়েও যাওয়া হয়, এবং সেখানে নিয়ে গিয়েই তল্লাশি চালানো হয়। দীর্ঘ 5.5 ঘন্টা ধরে তল্লাশি চলেছে ওই জায়গাতে। সেখান থেকে কিন্তু কোনো টাকা বা সোনা যদিও উদ্ধার হয়নি, ঠিক কথাই, ঠিক, কিন্তু ওখান থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। কি কি নথি? না, যে ডিসিআর এর কথা বলা হচ্ছে বারবার, এই ডিসিআর এর জন্যই কিন্তু টুলু মণ্ডলে এত বারবারান্তি। সেই ডিসিআর সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, যেমন এই ডিসিআর কোথা থেকে আসতো বা কিভাবে নিয়ে আসা হতো, বা মাসে কত ডিসিআর ছাপানো হবে বা তৈরি করা হবে, সেই সমস্ত বিষয়ে যে সমস্ত নথি, সেই সমস্ত নথি কিন্তু ওই অফিসেই রয়েছিল। এবং সেই সমস্ত নথি কিন্তু ইতিমধ্যেই বীরভূম জেলা প্রশাসন নিয়ে এসছে। পাশাপাশি একটা জিনিস বলে রাখবো, যে অফিসের কথা বলা হচ্ছে বা যে অফিসে তল্লাশি চালানো হয়েছে, সেই অফিস কিন্তু বীরভূম জেলা প্রশাসন সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। কারণ ওই অফিসের মধ্যে আরও বেশ কিছু নথি থাকতে পারে বলেই আশঙ্কা করছে, এবং সেই জন্যেই কিন্তু পুলিশ ওই অফিস সম্পূর্ণভাবে সিল করে দিয়েছে। আগামী দিনে ওই অফিসে কিন্তু আবারও তল্লাশি হতে পারে। পাশাপাশি যেটা বলে রাখবো, এই মিনার মণ্ডলকে কিন্তু এখনো জিজ্ঞাসাবাদ করা চলছে। কারণ বীরভূমের বিভিন্ন জায়গায় টুলু মণ্ডলের অফিস রয়েছে, বাড়ি রয়েছে, বা তার আত্মীয় স্বজনরা রয়েছে, বা তার ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছে। তাদের বাড়ি থেকে শুরু করে তাদের অফিসেও কিন্তু, বা সেই সমস্ত জায়গাতেও কিন্তু বীরভূম জেলা প্রশাসন তল্লাশি করবে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। ওকে ইন্দ্রজিৎ, কি কি উদ্ধার করলেন পুলিশ আধিকারিকরা? তল্লাশি চলেছে গতকাল রাত পর্যন্ত। দেখো, যেটা বলে রাখবো, উদ্ধার করেছেন বলতে, যেটা বারবার আমি বলছি, যে ডিসিআর এই ডিসিআর এর যে কাগজপত্র, বা এই ডিসিআর সারা মাসে কোথা থেকে আসবে, বা কত ডিসিআর তারা তৈরি করবে, নকল যে ডিসিআর, সে নকল ডিসিআর কত পরিমাণ তারা তৈরি করবে, বা টুলু মণ্ডলের যে গাড়িগুলি, যে লরিগুলি বা ডাম্পারগুলি রয়েছে, সেই ডাম্পারগুলি কোন পথ দিয়ে বেরিয়ে যাবে, বা এই ডিসিআর যে তাদের লাগবে না, বা ডিসিআর যে কোড রয়েছে, সেই সমস্ত কোডের কাগজপত্র, বা এই ডিসিআর কোথা থেকে আসবে, কিভাবে তৈরি হবে, বা ডিসিআর কারা নিয়ে যাবে, সেই সমস্ত বিষয় কাগজপত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি টুলু মণ্ডলের সঙ্গে আর কে যুক্ত রয়েছে এই ডিসিআর কাণ্ডে বা এই ডিসিআর তৈরির পেছনে, সেই সমস্ত ব্যক্তিদের নাম ঠিকানাও কিন্তু ওই জায়গা থেকে উদ্ধার করা হয়েছে, এমনটাই কিন্তু খবর রয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসন সূত্রে। ওকে ইন্দ্রজিৎ, বেশ, অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ নথি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ আধিকারিকরা। রাতেই টুলু মণ্ডলের অফিস সিল করে দেওয়া হয়। টোল থেকে টেন্ডার, টুলু মানে ডেঞ্জার। টিম টুলুর একের পর এক কীর্তি ফাঁস, আরো এক কীর্তি প্রকাশ্যে তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন, শুধুমাত্র বীরভূম জেলায় নয়, বীরভূমের গণ্ডি পেরিয়ে এই টুলু মণ্ডলের দুর্নীতির জাল পূর্ব মেদিনীপুর। মানে কোথায় কোথায় জাল বুনেছে, এটাই সব থেকে বড় প্রশ্ন। তদন্তকারীরা এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। বীরভূম থেকে পূর্ব মেদিনীপুর টি কোম্পানির দুর্নীতি, এগরায় সেখানেও দুর্নীতি। কি দুর্নীতি, এই জাল কতদূর বিস্তৃত, জানার চেষ্টা করবো, আপনাদের জানাবো। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, বীরভূমের গণ্ডি পেরিয়ে এবার পূর্ব মেদিনীপুর, এগরাতে এই দুর্নীতির জাল কিভাবে বিস্তার করেছে টুলু মণ্ডল? দেখো, একেবারে দুর্নীতি যেখানে পাথর থেকে শুরু করে একেবারে টেন্ডারের দুর্নীতি, যেখানে বীরভূমের এই টুলু মণ্ডল
তার যে এই যে মন্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের যে এই যে রাস্তার কাজের যে টেন্ডার, সেই টেন্ডার কিন্তু এখন পূর্ব মেদিনীপুরেও দেখা গেল। এখানে কিন্তু তিনি প্রভাব খাটিয়ে টেন্ডার তিনি নিয়েছেন, যেখানে স্থানীয় ঠিকাদাররা অভিযোগ করছে আজকে, কেন তারা আগে মুখ খুলতে পারছিলেন না, তারা প্রভাব যেখানে নেতাদের ধমক চমকের মধ্যে কিন্তু তারা মুখ খুলতে পারছিল না। পরিবর্তনের পরে, পালা পরিবর্তনের পরে এই এগরার যে ঠিকাদার রয়েছে শেখ মুক্তাজুল, তিনি কিন্তু এই যে এগরা থানার যে কসবা এবং পানিপাড়ুর রাস্তা টেন্ডার 9.5 লক্ষ টাকার প্রায় এই টেন্ডার হয়েছিল, সেখানে টুলু মন্ডলের ও নাম ছিল এবং এই শেখ মুক্তাজুলেরও নাম ছিল। সেক্ষেত্রে শেখ মুক্তাজুলের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তার নাম আসার পরেও তার নাম বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে তিনি কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরেই কিন্তু তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে ডাকা হয়, কারণ সেই টুলু মন্ডল যেহেতু ঘনিষ্ঠ এবং তাদের প্রভাব কিন্তু বিস্তর এলাকায় জুড়ে রয়েছে, সেই কারণে কিন্তু সেই যে শেখ মুক্তাজুলকে অভিষেকের ঘরে গিয়ে কিন্তু ধমক চমক দেওয়া হয়। তাকে বলা হয় যে এই কোর্টের কেস তাকে তুলে নেওয়ার জন্য, সে কিন্তু কোর্টের কেস তুলে নেয়। তারপরে কিন্তু তিনি আজকে ডেটে কিন্তু তিনি মুখ খুলতে বাধ্য হলেন, কারণ তিনি যখন দেখলেন টিভির পর্দায় দেখলেন কাঁড়ি কাঁড়ি টাকা এবং যে সোনার বাট পাওয়া গেছে এই টুলু মন্ডল, সেই টুলু মন্ডল কিন্তু বীরভূমে শুধু প্রভাব বিস্তার করেনি, এখানে পূর্ব মেদিনীপুরেও তিনি রাস্তার একটা দুর্নীতির সঙ্গে প্রভাব বিস্তার করেছে। সেক্ষেত্রে যে বড় বড় রাস্তার কাজ, যে সমস্ত পথশ্রী 4-এর যে সমস্ত বড় বড় রাস্তার কাজ কিন্তু সেই পূর্ব মেদিনীপুরের কোনো ঠিকাদার পেত না। সেক্ষেত্রে এই যে পূর্ব মেদিনীপুরের ঠিকাদাররা তারা এই বিস্তর অভিযোগ করছে এই টুলু মন্ডল তার যে মন্ডল স্টোন প্রাইভেট লিমিটেডের যে তাদের ঠিকাদারের যে সংস্থা, তাদের এই বিভিন্ন রকমের যে রাস্তার ঠিকা তারা কিন্তু নিত। সেক্ষেত্রে এলাকার স্থানীয় ঠিকাদাররা না পেয়ে তারা কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে এই যে এগরার একবারে প্রত্যন্ত এলাকার, যেখানে এগরা পৌরসভা সহ এলাকার যে সমস্ত রাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু কসবা এবং পানিপাড়ুল যে রাস্তা, বিস্তর রাস্তা, তার কিন্তু ঠিকাদার কিন্তু মন্ডল টোনস প্রাইভেট লিমিটেডের। আর সেই রাস্তা কিন্তু স্থানীয় কিন্তু এক ঠিকাদার পেয়েছিলেন, তাকে ধমক চমক দিয়ে তার টেন্ডার থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তিনি কিন্তু এই বিস্তর অভিযোগ তুলছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। বেশ পঙ্কজ, অর্থাৎ কোনো জায়গায় বাদ রাখেনি টুলু মন্ডল, টোল থেকে টেন্ডার, টুলু মানেই ডেঞ্জার। টুলু মন্ডলের এগেইনস্টে একটা কেস করেছিলাম 2025 মাসে কসবাগলা আলমগিরি রাস্তার এই কাজের ব্যাপারে। তার অথচ কাগজ মানে অফিসিয়ালি যে কাগজটা টেন্ডারে চায় তার অনেক কিছু কাগজ না থাকা সত্ত্বেও তাকে কাজটা পাইয়ে দেওয়া হলো। আমি যখন কমপ্লেন করতে যাই আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। তাহলে কি আপনি মনে করছেন সুমিতের সঙ্গে বা অভিষেকের সঙ্গে টুলু ব্যানার্জি পুরো সরাসরি যোগাযোগ ছিল? কাশির চোটে কারোর মুখ থেকে রক্ত ওঠে, কেউ বুক ভরে শ্বাসই নিতে পারেন না। পাথর খাদানের কাজে গিয়ে বুকে থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। একদিকে টাকার পাহাড়ে চড়েছেন টুলু মন্ডলরা, আর অন্যদিকে অন্ধকার নেমেছে শ্রমিকদের জীবনে। শুনেছি আছে সোনার গয়না অনেক উদ্ধার হয়েছে, সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। ফুসফুসটা বলতে চাইছে কথা, অনেক দুঃখ, জমা ব্যথা। পেট চালাতে পাথর ভাঙতে গিয়েছিলেন ওরা, পাথর ভাঙা কলে নিংড়ে দিয়েছিলেন নিজেদের। জানতেন না পাথর খাদানে নিঃশ্বাসে বিষ। দিনের পর দিন সিলিকার গুঁড়ো মেশা হাওয়ায় ফুসফুসে ঢুকেছে পাথরে ধুলো, পাকাপাকি থাবা বসিয়েছে মারণ রোগ। ওখানে কাজ করতে করতে কিছু লোকের জ্বর আসে, কাশি হয়, দমের কষ্ট হয়। এবার ডাক্তারের কাছে যখন পরীক্ষা নিরীক্ষা হলো তখন থেকে ওরা বুঝলো যে হ্যাঁ সিলিকোসিস বলে একটা রোগ, পাথর খাদানে কাজ করতে গেলে এটা হয়। গৃহশিক্ষক থেকে কোটিপতি, দালালি থেকে পাথর বালি পাচার, তৃণমূল জমানায় আঙুল ফুলে কলা গাছ। বীরভূমের ধনকুবের টুলু মন্ডল ক্রমশ চড়েছেন টাকার পাহাড়ে, আর টুলু মন্ডলরা যত উঠেছেন তত অন্ধকার নেমে এসেছে উত্তর 24 পরগনার মিনাখা দেগঙ্গায়।
উত্তর 24 পরগনার মিনাখা এবং দেগঙ্গা। এখান থেকে সব থেকে বেশি কর্মী যেতেন বাঁকুড়া বীরভূমে পাথর খাদানে। সেই পাথর কাটতে কাটতে এরা ক্রমশ তলিয়েছেন মৃত্যুকূপে। ফুসফুসে জমেছে পাথরের গুঁড়ো, থাবা বসিয়েছে মারণ রোগ সিলিকোসিস। এই রোগ নাকি সারে না। কয়লা খনি বা যে ক্রাশারের যে কাজগুলো করে, কারণ এই যে ডাস্ট পার্টিকেলগুলো থাকে যখন কয়লাকে আপনারা বিভিন্ন যে কোল্ড ডাস্ট যেটা বলে, সেটা যখন আমাদের এটা পার্মানেন্ট ড্যামেজ করে ফেলে আমাদের লাংসগুলোকে, ফুসফুসকে। সুতরাং সব থেকে ইম্পর্টেন্ট হলো প্রিভেনশন, এবং পালমোনোলজিস্টদের সঙ্গে কথা বলে, যারা ফুসফুসের বিশেষজ্ঞ তাদের সঙ্গে কথা বলে আমরা সেখানে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে লাইফ লং ইনহেলার নিতে হচ্ছে, অনেকের মানে ব্রঙ্কোডাইলেটাস এগুলো ইউজ করতে হয় অনেকের ক্ষেত্রে। তো সুতরাং আরও অন্যান্য ওষুধ আছে, সাপোর্টিভ কেয়ার, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এর থেকে প্রিভেনশনের থেকে হলো সব থেকে ইম্পর্টেন্ট। এই মুহূর্তে দেগঙ্গার প্রায় 64 এবং মিনাখায় 200 জন সিলিকোসিস আক্রান্ত। মৃত্যু হয়েছে বহু শ্রমিকের। শ্রমিকদের অধিকার রক্ষায় তৈরি হয়েছে সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক কমিটিও। সমস্যায় দমে কষ্ট হয় খুব। আগে এই কাজ করতাম, ওই কাজ করে এখন ছেড়ে দিয়েছি। ও শুনেছি আছে সোনা গয়না অনেক উদ্ধার হয়েছে, অনেক উদ্ধার হয়েছে। সবই তো আমাদের এই কষ্টের টাকা ওদের করেছে, কিন্তু আমাদের এখন কিছু পাচ্ছি না। চিনতেন এই টুডু মন্ডল? না না, কোনো কাউকে চিনতাম না। আপনারা কিভাবে কাজে যেতেন তাহলে? আমরা ওই টেন্ডারের এর থেকে যেতাম, ওই 400-300 ঠিক নেই আমাদের। কত ঘন্টা ডিউটি কাজ করতেন? ও 250 এরকম। কতক্ষণ ডিউটি? ও ঠিক নেই, হয়তো 7 ঘন্টা, 12 ঘন্টা, 8 ঘন্টা। যে কোনো সাইকেল জোরে চালালি দম লেগে যায়, বা কাজ জোরে কোনো কাজই করতে পারি না, কোনো ভারী কাজ করতে পারি না। তাহলে সমস্যাটা কি হয়? সমস্যা দম লেগে যায়, শ্বাসকষ্ট হয়। বালিপাথরের অর্থনীতি, অন্ধকারের অর্থনীতি। টুলু মণ্ডলদের এই অন্ধকার অর্থনীতির ফুট সোলজার এরা। টুলু মণ্ডলদের জীবনে যত আলো এসেছে তত অন্ধকার নেমেছে এদের জীবনে। দেওয়া হয়নি সামান্য মাস্ক কিংবা সুরক্ষা সামগ্রীও। টুলু মণ্ডল যখন বিলাস বৈভবের পাহাড়ে মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করে হইচই ফেলে দিচ্ছেন, তখন ধুঁকছেন মিনাখা দেগঙ্গা শ্রমিকরা। মারণ রোগকে বুকে নিয়ে মৃত্যুর অপেক্ষা। অনেকেই আক্রান্ত হয়ে, সিরোসিস আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু যারা এখন জীবিত রয়েছে তারা কিন্তু করুণ রোগে কিন্তু এই সিরোসিস আক্রান্ত হয়ে তারা ভুগছেন, কর্মক্ষমতা হারিয়েছে, ফলে দেখার লোক নেই। এখন কিছুটা হলেও আর্থিক সাহায্য পাচ্ছেন এই ধরনের পাথর খাদানের শ্রমিকরা, ফলে তাদের পাশে আরো সরকার ভালোভাবে দাঁড়াক, এই দাবি কিন্তু করছে সিরোসিস আক্রান্ত সাধারণ মানুষরা। দেগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।